এদিকে রয়েছে মরার মিতালি সংঘ, তারা পিছিয়ে ছিল কিন্তু তারা গোল পরিশোধ করেছে, সেক্ষেত্রে খেলা 1-1 অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। এদিকে রয়েছে বজরং একাদশ পুরন্দরপুর, কালামের দেওয়া গোলে তারা প্রথমে এগিয়ে গেছিল কিন্তু পরে সমতায় ফেরে মরার মিতালি সংঘ, সেক্ষেত্রে খেলাটার ট্রাইব্রেকারে খেলা নিষ্পত্তি হবে। এক এক অবস্থায় খেলা শেষ হয়েছে, তাই তাদের খেলা ট্রাইব্রেকার নিষ্পত্তি হচ্ছে বজরং একাদশ পুরন্দরপুর এবং মরার মিতালি সংঘ। ফাইনালে প্রচুর দর্শক আজ খেলা দেখতে এসেছিল এই জয়কৃষ্ণপুর ফুটবল ময়দানে। তারা দুর্দান্ত ফুটবলটি দেখতে পেয়েছে বলা যেতে পারে, কারণ দুটি দলই একটি একটি করে গোল করে তারা সমতায় রয়েছে। প্রথম শট মারতে আসে মরার মিতালি সংঘ, প্রথম শট মারতে আসছে মিতালি সংঘ, অপরদিকে সেভ করছে গোলরক্ষক দেবু বজরং একাদশ পুরন্দরপুরের হয়ে। দেখা যাক গোল না সেভ সেটাই দেখার। প্রথম শট থেকে গোল আসে কিনা সেটাই দেখার। মরার মিতালি সংঘ, এই বল গোল হলো না, গোল পোস্টের উপর দিয়ে বল বাইরে চলে গেল, অর্থাৎ কিছুটা এগিয়ে রইল বজরং একাদশ পুরন্দরপুর। প্রথম শট বজরং একাদশ পুরন্দরপুরের হয়ে মারতে আসছে সোহান। দেখা যাক সোহান এই বল থেকে গোল তুলে আনতে পারে কিনা। পরিবর্তন হিসেবে নেমেছিল একদম খেলার অন্তিম মুহূর্তে, অত সম্ভবত ট্রাইব্রেকার মারার জন্যই। সোহান এই বলও মিস করে গেল, এই বলও বাইরে চলে গেল, অর্থাৎ প্রথম শট কোনো দলই গোলের খাতা খুলতে পারেনি বলা যায়। প্রথম শটের রিপ্লে শট হলো বজরং একাদশ পুরন্দরপুরের সোহান মল্লিক। মরার মিতালি সংঘের হয়ে 2 নম্বর শট 5 নম্বর জার্সিধারী প্লেয়ার, মাফ করবেন 6 নম্বর জার্সিধারী প্লেয়ার সমরজিৎ। দেখা যাক এই বল থেকে সে গোল তুলে আনতে পারে কিনা। এখনো পর্যন্ত কোনো দল গোলের খাতা খুলতে পারেনি। দেখা যাক এই বল থেকে প্রথম গোলটি উঠে আসে কিনা সেটাই দেখার। 2 নম্বর শট মরার মিতালি সংঘ, 6 নম্বর জার্সিধারী প্লেয়ার সঞ্জিত। দুর্দান্ত শট এবং গোল করে দিল, অর্থাৎ এই প্রথম গোলের খাতা খুলল মরার মিতালি সংঘ। 2 নম্বর শট মারতে আসছে কালাম, বজরং একাদশ পুরন্দরপুর হয়ে ম্যাচে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে রেখেছিল। 2 নম্বর শট বজরং একাদশ পুরন্দরপুরের হয়ে 15 নম্বর জার্সিধারী প্লেয়ার কালাম। দেখা যাক তারা গোল তুলে আনতে পারে কিনা। 2 নম্বর শট বজরং একাদশ পুরন্দরপুর, অপরদিকে প্রস্তুত গোলরক্ষক দুর্দান্ত শট এবং গোল করে দিল কালাম। এই মুহূর্তে খেলা ফলাফল দুটি দলই দুটি করে শট করেছে, গোল করেছে একটি করে। 3 নম্বর শট মারতে আসবে মরার মিতালি সংঘ। এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। 3 নম্বর শট 8 নম্বর জার্সিধারী প্লেয়ার মরার মিতালি সংঘ বীরবল। দেখা যাক এই বল থেকে বীরবল গোল তুলে আনতে পারে কিনা সেটাই দেখার। অপরদিকে প্রস্তুত গোলরক্ষক দেবু বজরং একাদশ পুরন্দরপুর হয়ে। দেখা যাক কি হয়। দুর্দান্ত সেফ, বাঁ দিকে চেপে দুর্দান্ত সেফ করল গোলরক্ষক দেবু, অনবদ্য সেভ করেছে গোলরক্ষক দেবু। 3 নম্বর শট রাহুল মালাকার। 3 নম্বর শট 12 নম্বর জার্সিধারী প্লেয়ার রাহুল মালাকার। দেখা যাক 3 নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা বজরং একাদশ পুরন্দরপুর। পাওয়ারফুল শট এবং গোল করে দিল 52 নম্বর জার্সিধারী প্লেয়ার রাহুল মালাকার। এই মুহূর্তে বজরং একাদশ পুরন্দরপুর 3টি শটের মধ্যে 2টি গোল করেছে, অপরদিকে মরার মিতালি সংঘের 3টির মধ্যে 1টি গোল করেছে তারা। 4 নম্বর শট
মোড়ার মিতালি সংঘ স্টপার ফুল ব্যাক, 4 নম্বর জার্সিধারী প্লেয়ার দুর্দান্ত ফুটবল খেলেছে। 4 নম্বর শট মোড়ার মিতালি সংঘ, 4 নম্বর জার্সিধারী প্লেয়ার। দেখা যাক অপরদিকে গোলরক্ষক দেবু দুর্দান্ত সেভ করেছে আগের বলটি। দেখা যাক এই বল থেকে সেভ করে দলকে আরও এগিয়ে যেতে পারে কিনা সেটাই দেখার। 4 নম্বর শট মোড়ার মিতালি সংঘ, দুর্দান্ত শট গোলকিপারকে ডান দিকে রেখে বাঁ দিক দিয়ে চালে বল জড়িয়ে দিল 4 নম্বর জার্সিধারী প্লেয়ার মোড়ার মিতালি সংঘের স্টপার ফুল ব্যাক। মোড়ার মিতালি সংঘ তাদের গোলরক্ষক পরিবর্তন করছে। দেখা যাক এই পরিবর্তন গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করে সেটাই দেখার। 4 নম্বর শট বজরং একাদশ পুরন্দরপুর, বুলেট মারতে আসছে 10 নম্বর জার্সিধারী প্লেয়ার। 4 নম্বর শট 10 নম্বর জার্সিধারী প্লেয়ার বুলেট। দেখা যাক এই বল থেকে গোল তুলে আনতে পারে কিনা সেটাই দেখার। অপরদিকে পরিবর্তন গোলরক্ষক, দেখা যাক কি হয়। দুর্দান্ত শট এবং গোল করে দিল 4 নম্বর শট থেকে বজরং একাদশ পুরন্দরপুর। এই মুহূর্তে খেলা ফলাফল 4-3, 3টি গোল করেছে বজরং একাদশ পুরন্দরপুর। অপরদিকে মোড়ার মিতালি সংঘ 4-2টি গোল করেছে। 5 নম্বর শট মারতে আসছে মোড়ার মিতালি সংঘকে। এই বল তাদেরকে গোল করতেই হবে এবং পরের বল সেভ করতে হবে, তবেই তারা সমতায় ফিরবে। অপরদিকে যদি গোলরক্ষক দেবু এই বলটি সেভ করে দেয় তাহলে তারা ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে। 5 নম্বর শট 9 নম্বর জার্সিধারী প্লেয়ার মোড়ার মিতালি সংঘ। এই বল দুর্দান্ত চেষ্টা ছিল গোলরক্ষক দেবুর, হাতে লাগিয়েছিল ঠিক কিন্তু সেভ করতে পারল না। 5 নম্বর শট কে মারতে আসবে? বজরং একাদশ পুরন্দরপুরের হয়ে গোল করলেই তারা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে। অভিজিৎ আসছে 5 নম্বর শট মারতে আসছে। 5 নম্বর শট অভিজিৎ বাগদি, নির্ণায়ক শট বলা যেতে পারে। এই বল গোল করলেই তারা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে। অপরদিকে যদি মোড়ার মিতালি সংঘ এই বল সেভ করে দেয় তাহলে তারা সমতায় ফিরবে। দেখা যাক কি হয়। পাওয়ারফুল শট, কিন্তু এই বল গোল করতে পারলো না অভিজিৎ বাগদি, অর্থাৎ সমতায় ফিরল মোড়ার মিতালি সংঘ। দুর্দান্ত সেভ করলো মোড়ার মিতালি সংঘের পরিবর্তন হিসেবে আসা গোলরক্ষক। সাডেন ডেথের শট মারতে আসছে মোড়ার মিতালি সংঘের হয়ে। সাডেন ডেথের প্রথম শট মারতে আসছে মোড়ার মিতালি সংঘ। কিছুটা ভাগ্য সহায় দিচ্ছে বলা যেতে পারে মোড়ার মিতালি সংঘের। তারা খেলায় প্রথমে পিছিয়ে গেছিল, তারা পরে সমতায় ফেরে। ট্রাইব্রেকারও তারা পিছিয়ে গেছিল, আবারও তারা সমতায় ফেরে। দেখা যাক সাডেন ডেথে খেলা কি হয় সেটাই দেখার। 6 নম্বর শট মোড়ার মিতালি সংঘ। পাওয়ারফুল শট এবং গোল করে দিল মোড়ার মিতালি সংঘের 2 নম্বর জার্সিধারী প্লেয়ার। বজরং একাদশ পুরন্দরপুরের হয়ে 6 নম্বর শট মারতে আসছে পটে, 8 নম্বর জার্সিধারী প্লেয়ার পটে। দেখা যাক 6 নম্বর শট, এই বল তাকে গোল করতেই হবে তবেই দল সমতায় ফিরবে। অপরদিকে যদি সেভ করে দেয় মোড়ার মিতালি সংঘের পরিবর্তে গোলরক্ষক তাহলে তারা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে। 6 নম্বর শট বজরং একাদশ পুরন্দরপুর। দেখা যাক 6 নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা। গোল করতেই হবে তবে তারা সমতায় ফিরবে। সেভ করলেই চ্যাম্পিয়ন মোড়ার মিতালি সংঘ। দুর্দান্ত শট ঠান্ডা মাথায় বাঁ দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল পটে। রেফারি সিদ্ধান্ত সাডেন ডেথ এখনো চলতে থাকবে। 7 নম্বর শট মোড়ার মিতালি সংঘ, অর্থাৎ সাডেন ডেথের 2 নম্বর শট। আজকে ফাইনালটা এখানকার দর্শকরা বেশ ভালোই উপভোগ করেছে। গোল দর্শক যেটা দেখতে মাঠে আসে, যেটা গোল, সেই গোল তারা কাঙ্ক্ষিত গোল তারা দেখতে পেয়েছে। সেক্ষেত্রে ট্রাইব্রেকারও দেখতে পাচ্ছে। দুর্দান্ত শট, গোল হয়ে গেল। 7 নম্বর শট থেকে গোল চলে এলেও মোড়ার মিতালি সঙ্গে। 7 নম্বর শট স্টপার ফুল ব্যাক বীর মারতে চলে এসছে মোড়ার মিতালির সঙ্গে। গোলরক্ষকও প্রস্তুত।
7 নম্বর শট বীর বজরং একাদশ পুরন্দরপুরের হয়ে, অপরদিকে প্রস্তুত গোলরক্ষক বজরং একাদশ পুরন্দরপুর জয়কৃষ্ণপুর কমলা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 8 দলীয় নকআউট রানিং ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা। অবশ্যই 7 নম্বর শট দুর্দান্ত শট এবং গোল করে দিল বীর। 7 নম্বর শট থেকেও খেলার রেজাল্ট হলো না। 8 নম্বর শট মরার মিতালি সংঘ। 8 নম্বর শট মরার মিতালি সংঘ। দেখা যাক এই বল থেকে তারা গোল তুলে আনতে পারে কিনা। ওদিকে প্রস্তুত গোলরক্ষক দেবু। আজকে দর্শক সমস্ত কিছু উপভোগ করেছে তারা। দুর্দান্ত চেষ্টা ছিল, হাতে লেগে বলটি গোল হয়ে গেল। ভাগ্য হয়তো সহায় দিচ্ছে না বজরং একাদশ পুরন্দরপুর হয়ে। দেবু দুর্দান্ত দুটি বল হাতে লাগালো, কিন্তু বলটি সেভ করতে ব্যর্থ। কিছুটা ভাগ্য সহায় দিচ্ছে বলবো মরার মিতালি সঙ্গের। 8 নম্বর শট মারতে আসছে গৌতম। 8 নম্বর শট, অপরদিকে গোলরক্ষক পরিবর্তন করেছে মরার মিতালি সংঘ। তারা এই নিয়ে 3 বার গোলরক্ষক পরিবর্তন করেছে। গৌতম গোল করলেই তবে সমতায় ফিরবে, সেভ করলে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন মিতালি। দুর্দান্ত শট, ঠান্ডা মাথায় গোলকিপারের ডান দিকে জালে বল জড়িয়ে দিল গৌতম। 8 নম্বর শটেও কোনো মীমাংসা হলো না এই ফাইনাল ম্যাচ থেকে। আজকে মাঠে দর্শকগুলো মাঠে যেটা দেখতে তারা আসে, সেই গোল তারা কাঙ্ক্ষিত গোল তারা দেখতে পেয়েছে, কিন্তু তাতেও তারা মীমাংসা হয়নি। সেক্ষেত্রে টাইব্রেকারও তারা তাড়িয়ে উপভোগ করছে। এটা 9 নম্বর শট মরার মিতালি সংঘের হয়ে গোলরক্ষক নিজে মারতে চলে এসছে। দেখা যাক কি হয়। 9 নম্বর শট দুর্দান্ত শট এবং গোল করে দিল মরার মিতালি সংঘের গোলরক্ষক। মরার মিতালি সংঘের গোলরক্ষক চলে এসছে প্রস্তুত। এদিকে দেবু মারতে চলে এসছে। লাস্ট শট বজরং একাদশ পুরন্দরপুরের। দেখা যাক দেবু এই বল থেকে গোল তুলে আনতে পারে কিনা। গোল করতে হবে, তবে তারা সমতায় ফিরবে। অপরদিকে প্রস্তুত মরার মিতালি সংঘের গোলরক্ষক। এই বল গোল করে দিল গোলরক্ষক দেবু। অর্থাৎ 9টি করে শট করেও কোনো মীমাংসা হলো না আজকে। 10 নম্বর শট মরার মিতালি সংঘ। 9টি করে শট হয়ে গেছে, সেখান থেকেও কোনো মীমাংসা হয়নি। সেক্ষেত্রে 10 নম্বর শট, 9 সেট খেলায় 10 নম্বর শট মরার মিতালি সংঘের হয়ে 6 নম্বর জার্সির প্লেয়ার। আবারও সেফ, ডান দিকে ঝাঁপে দুর্দান্ত সেভ করলো গোলরক্ষক দেবু। এগিয়ে রাখলো। দেখা যাক বুলেট আসছে শট করতে 10 নম্বর শট থেকে। 10 নম্বর শট, 10 নম্বর জার্সির প্লেয়ার বুলেট। দেখা যাক এই মিলটা কতটা কার্যকরী হয়। গোল করলেই তারা চ্যাম্পিয়ন শিরোপা অর্জন, ওদিকে সেভ করলেই সমতায় ফিরবে মরার মিতালি সংঘ। দুর্দান্ত চেষ্টা, কিন্তু হাতে লেগে বলটি গোল হয়ে গেল। অর্থাৎ চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করলো বজরং একাদশ পুরন্দরপুর। খেলায় নির্দিষ্ট সময়ে 1-1 গোল, তারপর টাইব্রেকার মাধ্যমে